তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছো, তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স মেজরের দুটো পেপার রয়েছে, পেপার 1, পেপার 2। তবে আজ আমরা এই ভিডিওতে পেপার 2 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মেজর 5 এই পেপারটির গুরুত্বপূর্ণ পিডিএফ নিয়ে আলোচনা করব, যেখানে সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, বিশ্লেষণ এবং পরীক্ষার জন্য প্রাসঙ্গিক বিষয়বস্তু। এই পিডিএফটা শুধু পড়ার জন্য না, বরং ভালোভাবে বোঝার জন্য সাজানো হয়েছে, যেন তোমরা কম সময় বেশি করে রিভিশন করতে পারো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে এমন অনেক দরকারি কন্টেন্ট আসবে শুধুমাত্র তোমাদের জন্য। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, পিডিএফটি কতটা সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা হয়েছে তোমাদের জন্য, এবং এটা হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় পেপার, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর 5। ঠিক আছে, তোমাদের যে টপিক হয়েছে তার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বোঝা, তত্ত্ব এবং ধারণা। তোমাদের সিলেবাস দেখে নাও, তোমাদের সিলেবাসে মোট 5টা ইউনিট রয়েছে, এবং এই 5টা ইউনিটের উপর ভিত্তি করে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর রেডি করা হয়েছে। ঠিক আছে, আমরা চলে যাবো একদম সরাসরি প্রশ্নের দিকে। ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে একটি শিক্ষাগত শৃঙ্খলা হিসেবে বিকশিত হয়েছে, সংক্ষেপে বিবরণ দাও। অথবা দিয়ে আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষাক্ষেত্রে একটি স্বতন্ত্র শাখা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে প্রধান কারণগুলি কি। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক কি একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে বিবেচিত হতে পারে, যুক্তিসহ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব অধ্যয়নের প্রয়োজনীয়তা কি, সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা দিয়ে আসতে পারে, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের প্রাসঙ্গিকতা কতটা গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, গ্লোবাল সাউথ ধারণাটি কি বোঝায়, সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা দিয়ে আসতে পারে, বৈশ্বিক দক্ষিণ ও বৈশ্বিক উত্তরের মধ্যে প্রধান পার্থক্য কি। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। বিশ্ব ব্যবস্থার তত্ত্ব কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করে, সমালোচনা সহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের প্রধান কিছু ধারা বা স্কুল অফ থট উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যবস্থা তত্ত্বের কেন্দ্র ও প্রান্ত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন দেখে নাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয় মহাবিতর্কের আলোকে আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের উন্নয়ন প্রক্রিয়া আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের মহাবিতর্কগুলোর ধারাবাহিকতা ও তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র একাডেমিক শাখা হিসেবে কিভাবে বিকশিত হয়েছে, রেখাচিত্র সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার পদ্ধতিগত বিবর্তকের মূল্যায়ন করো। অথবা দিয়ে আসতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে IR এর গৃহীত পদ্ধতির পরিবর্তন ও তার প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক চর্চার প্রথম মহাবিতর্ক কতটা গুরুত্বপূর্ণ ছিল, বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় দ্বিতীয় মহাবিতর্ক ধারণাটি কিভাবে গঠিত হয়েছিল, এর তাৎপর্য মূল্যায়ন করো। অথবা দিয়ে আসতে পারে, বৈজ্ঞানিক পদ্ধতি ও ঐতিহ্যগত পদ্ধতির বিতর্ক আন্তর্জাতিক সম্পর্ককে কিভাবে রূপ দিয়েছে। 6 নম্বর প্রশ্ন, মহাবিতর্ক সমূহ আন্তর্জাতিক সম্পর্কের চর্চা ও গবেষণার কিভাবে প্রভাব ফেলেছে, ব্যাখ্যা করো। অথবা দিয়েও আসতে পারে, মহাবিতর্কগুলো কিভাবে IR এর তাত্ত্বিক গভীরতা বৃদ্ধি করেছে। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের আলোচনায় তৃতীয় মহাবিতর্ক ধারণাটি কি, সংক্ষেপে মূল্যায়ন করো। তো এই ছিল তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 এর প্রশ্নপত্র। এবার আমরা দেখে নেব ইউনিট 3, 4 আর 5 এর প্রশ্নের উত্তর। আর একটা কথা বলে রাখি তোমাদের এই পিডিএফে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু একটা করে অথবা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো এবার পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। এর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর তালিকা রেডি, এবং সেগুলো আমি আর বলছি না, তবে যেহেতু ভিডিওটি বড় হয়ে যেতে পারে, তাই ভিডিওতে শুধু দেখিয়ে দিচ্ছি কি কি প্রশ্ন রয়েছে এবং কিভাবে পিডিএফটি গুছিয়ে তৈরি করা হয়েছে। পলিটিক্যাল সায়েন্স মেজর 5 পেপারটির সম্পূর্ণ সাজেশন ভিত্তিক পিডিএফ এখন রেডি, এবং যে কোনো ছাত্রছাত্রী মাত্র টাকার বিনিময়ে এটি সংগ্রহ করতে পারো। এই দামে তথ্য সমৃদ্ধ
পরীক্ষাভিত্তিক এবং কমন প্রশ্নের পিডিএফ তোমরা অন্য কোথাও পাবে না, এটা আমি বিশ্বাসের সাথে বলতে পারি। আজকের বাজারে যেসব বই পাওয়া যায় সেগুলোর দাম সাধারণত 150 থেকে 250 টাকা। সেই তুলনায় আমাদের পিডিএফ অনেক কম দামে এবং অনেক বেশি কার্যকারী। আমাদের প্রতিটি সেমিস্টারের সাজেশান থেকেই 100% কমন এসেছে, আর এবারও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। অর্থাৎ এবারও কিন্তু তোমরা আমাদের পিডিএফ থেকে 100% কমন পাবে। আর এই পিডিএফটা কোনোভাবে অসম্পূর্ণ নয়, এখানে সমস্তটাই রয়েছে, অর্থাৎ 2, 5, 10 নম্বরের সমস্ত প্রশ্নতে কিন্তু এই পিডিএফে দেওয়া রয়েছে। তাই সময় এবং অর্থ দুটোই বাঁচাতে এবং পরীক্ষার জন্য কার্যকারী প্রস্তুতি নিতে এখনই আমাদের পিডিএফ সংগ্রহ করতে তোমরা পারো। যে কোনো প্রশ্ন থাকলে বা বিস্তারিত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি সর্বদাই তোমাদের সাহায্যের জন্য আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি, এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে। আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে, ততক্ষণের জন্য বাই।